গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অপটিমিস্টিক হিলিং উইথ দি অ্যান্ড দি। আজ আমরা জানকীচটি থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছি। জানকীচটি থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স 220 কিলোমিটার, আর এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের সময় লাগবে 7 ঘন্টার কাছাকাছি। ধরে চলছি প্রায় 8 ঘন্টাই সময় লাগবে। জানকীচটি থেকে গঙ্গোত্রী যাওয়ার রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, বলতে হবে আমাদের এই পুরো ট্রিপের সবথেকে ভালো লেগেছে। আর এই রাস্তার মাঝে পড়লো রেজিস্ট্রেশন চেক পয়েন্ট, আর আমরাও এখানে নেমে একটু হাসি ঠাট্টা করি। আমাদের গাড়ি বড় হওয়ায় আর এই রাস্তা ওয়ান ওয়ে হওয়ায় আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছিল গঙ্গোত্রী পৌঁছাতে। এরপর রাস্তায় আসে হর্ষিল। হর্ষিলে অনেক যাত্রীরাই রাতে থেকে পরের দিন গঙ্গোত্রী দর্শন করে। হর্ষিলে অনেক রেস্টুরেন্ট ও থাকার ভালো হোটেল আছে। এখানে দেরাদুন বা সহস্রধারা থেকে হেলিকপ্টারও আসে। হর্ষিলের হোটেল অনেক বেশি অ্যাফোর্ডেবল গঙ্গোত্রীর থেকে, তাই যারা সোলো ট্রিপে বা ফ্রেন্ডস গ্রুপের সাথে আসেন তারা হর্ষিলে থাকাটাই বেশি প্রেফার করে। যাই হোক, আমরা ছিলাম গঙ্গোত্রীতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থল গঙ্গোত্রী। হাই, হ্যালো গাইজ, আজ আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রীতে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম 8:30টার দিকে, তুই আসছিস না, আর পৌঁছেছি মোটামুটি 7টা বাজে এখন। পিছনে খুব সুন্দর ভিউ আসছে, আপনাদেরকে আমি দেখাবো। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলে। হোটেলের নাম মনীষা হোটেল। এবার আমরা একটুখানি বাজারের দিকে ঘুরতে যাব। আগে আমাদের রুমগুলো সেটেল হয়ে যাক, তারপর। এখানে ওই পুজোর জন্য কিছু সামগ্রী আমরা দেখতে গেছিলাম। রাতে আমরা ডিনার শেষ করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই মন্দিরে। মন্দিরে বেশি লোক না থাকায় আমাদের দর্শন খুব ভালোভাবেই হয়। এটা মন্দির, এখানে আমরা এখন দর্শন করে এলাম। কাল সকালে আবার দর্শন করতে আসবো সবার সাথে। আমরা যাব গঙ্গোত্রী, ওখান থেকে আবার আমাদেরকে 3 কিলোমিটার হেঁটে অন্য অন্য জায়গায় যেতে হবে। কথায় আছে, রাজা ভগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব মা গঙ্গাকে আমাদের পৃথিবীতে অবতীর্ণ করেন। কিন্তু মা গঙ্গার প্রবাহ এতটাই শক্তিশালী ছিল যে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই মহাদেব মা গঙ্গাকে জটায় ধারণ করে অত্যন্ত যত্ন সহকারে নিচে নিয়ে আসেন। আর এখানে জলের প্রবাহ দেখলেই বোঝা যায় যে মা গঙ্গার প্রবাহ কতটা শক্তিশালী। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকে মা গঙ্গা দর্শন হয়ে গেছে। আমরা এবার পূর্ব দিকে রওনা দিচ্ছি, তোমরা অবশ্যই সাথে থাকো। এই উত্তরাখণ্ডের পাহাড়, গাছ, আবহাওয়া, প্রকৃতি গঙ্গা মায়ের অধিবাস ছাড়াও অনেক পৌরাণিক কাহিনীর সাক্ষ্য বহন করে। তার মধ্যে আমরা প্রথমে গেলাম গৌরীকুণ্ডে। বলা হয় এই কুণ্ডেই মা গৌরী স্নান করে তপস্যা করেছিলেন। এখানে ওনার পদচিহ্ন পাওয়া যায়। সূর্যের প্রথম কিরণ এই জায়গায় পড়ে বলে এই জায়গার নাম সূর্যকুণ্ড।
এখানে জলের ধারা যেভাবে সূর্যকুণ্ড থেকে পড়ছিল দেখে মনে হচ্ছিল মহাদেবের জটা থেকে যেন মা গঙ্গা স্বয়ং বইছেন। আমাদের রুম গঙ্গোত্রীর কাছাকাছি থাকায় আমরা আবার সন্ধেবেলা চলে যাই গঙ্গোত্রীর দর্শনে। ওখানে গিয়ে আমরা দেখতে পাই একটা আঞ্চলিক ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আঞ্চলিক লোকের সাথে কথা বলে জানতে পারি এই দেবডলি যাত্রার সম্পর্কে। উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দেবডলি যাত্রা আঞ্চলিক লোক সংস্কৃতির আস্থা, বিশ্বাস এবং সামাজিক একতার প্রতীক। আঞ্চলিক দেবদেবীদের সুন্দরভাবে পালকিতে নিয়ে ভক্তরা কাঁধে চাপিয়ে নিয়ে আসেন এই বিভিন্ন অঞ্চল থেকে। দেবীকে আনন্দের সাথে দোলাতে দোলাতে নিয়ে আসা হয়। অনেক সময় অনেক জায়গায় মহাভারত ও রামায়ণের ছোট ছোট কাণ্ড বা পর্বকে নাটক হিসেবে প্রদর্শন করে। লোকমুখে প্রচলিত আছে উত্তরাখণ্ডের লোকেরা মানুষের সাথে কম এবং দেবতাদের সাথে বেশি সময় কাটায়। আর এমনি একটি পালকি করেই মা গঙ্গা ভাইফোঁটার দিন চলে যায় নিজের বাপের বাড়ি মুখপা গ্রামে। শীতকালে পাহাড়ি অঞ্চলে অনেক বেশি ঠান্ডা পড়ে। ঈশ্বরের কি ঠান্ডা বা গরম, কিন্তু আঞ্চলিক অধিবাসীদের সুবিধার্থেই মা গঙ্গাকে এই হর্ষিলের কাছে একটি গ্রাম মুখমা গ্রামেতে নিয়ে আসা হয়। এবার আমরা এগোলাম গঙ্গা আরতির দিকে। গঙ্গা আরতি শুরু হতে 7টা বাজে, কিন্তু সামনে থেকে বসে দেখার জন্য আমরা প্রায় 6টাতেই পৌঁছে গিয়েছিলাম। অক্ষয় তৃতীয়ার দিন মাকে পুনরায় এই মন্দিরে আনা হয়। মুখবাতে মায়ের মূর্তি নিয়ে যাওয়া হয় না, ওনাকে ছায়ামূর্তি হিসেবেই পুজো করা হয় এবং গঙ্গা মায়ের ভাই সোমেশ্বর দেবতারও মন্দির মুখবাতে আছে। ভাতৃ তৃতীয়া থেকে অক্ষয় তৃতীয়া অবধি গঙ্গোত্রী মায়ের মন্দির বন্ধই থাকে বলা যায়। এবার আমরা মন্দিরের আরতি দেখে আমাদের রাত শেষ হলো।